অজানার সন্ধানে আবার চলে এলাম আরেকটি দর্শনীয় স্থান। এই দর্শনীয় স্থান আমাদের পুরোটাই ঘুরে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আর সাথে সাথে আমার এই চ্যানেলটি ডিলাইট ট্রাভেল ব্লগ যারা এখন সাবস্ক্রাইব করেনি, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, কারণ পরবর্তীকালে আর সুন্দর সুন্দর দর্শনীয় স্থান খুব সহজেই পেয়ে যাবেন আমার এই চ্যানেলে। দেখতে থাকুন। এখন দর্শন করছেন মাইশোর উদ্যানের মূল প্রবেশদ্বার। এই মূল প্রবেশদ্বার দিয়েই ভেতরে গিয়ে আপনাদের পুরোটাই ঘুরে দেখাবো। এবং এই প্রবেশদ্বারের পাশেই আছে মা সারদা মা এবং শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। এখন আস্তে আস্তে এই মাইশোর উদ্যানের ভিতরে প্রবেশ করছি। ভিতরে গিয়ে আপনাদের পুরোটাই ঘুরে দেখাবো এবং পুরোনো দিনের কলকাতার বিভিন্ন শিল্প সংস্কৃতি এবং ভাস্কর্য ওনারা এই দেওয়ালের চিত্রের মাধ্যমে দেখিয়েছেন। আমি একটা একটা করে আপনাদের সবই ঘুরে দেখাচ্ছি, দেখতে থাকুন। এই উদ্যানটি খুব শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে অবস্থিত এবং খুব নির্জন। একদিনের জন্যে আপনারা খুব সহজেই এখানে আসতে পারেন। কীভাবে আসবেন সেটাও জানাবো। এবং এই সামনেই দেখছেন যে বরফ পড়া। রাত্রিবেলা এলে এখানে খুব সুন্দর লাইটিং থাকে, লাইটিংটা আপনারা দেখতে পারবেন। এবং ভেতরে গিয়ে আমাদের আরও কী কী আছে সেগুলো সব দেখাচ্ছে। এখন যিনি দর্শন করছেন এটি বিষ্ণু মন্দির। এই মন্দিরের ভিতরে গিয়ে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। খুব সুন্দর অসাধারণ কারুকার্য এই মন্দিরে।
এখন দর্শন করছেন বিষ্ণুদেবের বিগ্রহ। এবং এই মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে 12টা অবধি এবং বিকেলে 4টে থেকে 8টা অবধি। এই মন্দিরে অনেকগুলো স্তম্ভ আছে এবং এই স্তম্ভগুলির কারুকার্য খুব সুন্দর এবং অনেকটা দেখা যায় মাইসোর প্যালেসের অনুকরণে কিছুটা হলেও এটি তৈরি। এই মন্দিরের পাশেই আছে একটি ছোট্ট শিব মন্দির। এই দেখতে পাচ্ছেন এটি শিব মন্দির। এবং বাকি কী কী আছে সেটা আমাদের ঘুরে দেখাচ্ছি। এই উদ্যানেরই একটা সাইডের তথ্যচিত্র আমি আপনাদের আগেই দেখিয়েছি, আর একটা সাইড দেখাচ্ছি। এবং এই যে সামনে একটি ছোট্ট মতো এনারা একটি জলাশয় মতন করেছেন এবং তাতে দেখা যাচ্ছে পদ্ম ফুল ফুটে রয়েছে। এবারে বলি আপনারা আসবেন কিভাবে। যারা হাওড়া থেকে আসবেন কালীঘাট ক্রসিংয়ে নেমে যান, সেখান থেকে 5 মিনিট হাঁটলেই এই কেওড়াতলা মহাশ্মশান, ঠিক তার পাশেই আছে এই উদ্যানটি। এবং যারা মেট্রো ধরে আসবেন কালীঘাট মেট্রোয় নেমে যে গেটটি কেওড়াতলা মহাশ্মশানের দিকে আছে সেই গেট দিয়ে উপরে উঠে গিয়েই আপনারা 5 মিনিট হাঁটলেই কেওড়াতলা মহাশ্মশান পাবেন। ঠিক তার পাশেই একদম এই উদ্যানটি অবস্থিত। মাত্র 5 মিনিট হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন। এবং যারা কালীঘাট মন্দির থেকে আসবেন তারাও ঠিক সেইভাবেই 3 মিনিট হাঁটলেই এই মন্দিরে পৌঁছে যাবেন। আজ এই পর্যন্তই। আবার পরবর্তীকালে আরও কোনো সুন্দর দর্শনীয় স্থান নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।